আল্লাহ তাআলা বলেন, মানুষ হলো মরণ থেকে পালাইতে চায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালায়া যদি তুমি আকাশেও যাও, দেখবা ওই দিন তোমাকে, একদিন তোমাকে মৃত্যু তোমাকে স্পর্শ করে নিবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, যে জায়গায় তুমি থাকো, মৃত্যু কিন্তু বাবা তোমাকে স্পর্শ করবে। আল্লাহ তাআলা বলেন, এমন একটা ঘর তুমি বানাইলা, যেই ঘরটাকে তুমি সীসা দিয়া বানাইলা, বাহির থেকে ভিতরে একটা অণু প্রবেশ করতে পারে না, ভিতর থেকে বাহিরেও কোনো একটা অণু প্রবেশ করতে পারে না। আল্লাহ বলেন, ওই জায়গায়ও কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করে নিবে। মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আস্তে আস্তে তুমি মরণের দিকে আগাচ্ছ। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। হায়াত যদি বাবা ফুরায় যায়, তোমার হাসপাতালের বেডে হায়াত ফুরাইলে হাসপাতালে আজরাইল চলে আসবে। রাস্তায় হায়াত ফুরায় গেলে ওই জায়গায় আজরাইল চলে আসবে। বাসায় হায়াত ফুরায় গেলে ও ভাই ওই জায়গায় কিন্তু আজরাইল চলে আসবে। আজরাইলের হাত থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পায় নাই। আল্লাহ তাআলা বলেন, আর কোনদিন কোন মানুষ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না। মওতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণের স্বাদ সবার গ্রহণ করা লাগবে, কবর নামক ঘরে সবার ঢোকা লাগবে। কেউ পারবে না কবরের জগৎ থেকে পরিত্রাণ নিয়ে অন্য কোন জগতে যাওয়া। না, আল্লাহ তাআলা একটা নিজাম বানায়া দিলেন, কবরে তোমার যাইতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। দেখো কত বড় বড় ধনাঢ্যবান ব্যক্তি দুনিয়ার থেকে অতিক্রান্ত হয়ে গেল, কত নবী দুনিয়ার থেকে অতিক্রান্ত হয়ে গেল, কত রূপ লাবণ্যপূর্ণ মানুষ দুনিয়ার থেকে অতিক্রান্ত হয়ে গেল, কত ক্ষমতাধর মানুষ দুনিয়ার থেকে অতিক্রান্ত হয়ে গেল। প্রভাব প্রতিপত্তি আমাদের থেকে তাদের কোনো দিক দিয়ে কম ছিল না। সবাই কিন্তু এখন কবরের জগতে আছে। এই যে মানুষ দুনিয়ার জগৎ থেকে আরেকটা জগতে যাবে, ওই জগৎটার নাম হলো আলমে বরজখ।